সীমা গ্যালারি, স্টুডিও 21, রামদুলারি পার্ক ও একাডেমি অফ ফাইন আর্টস শহরের 4টি জায়গায় শুরু হলো সীমা অ্যাওয়ার্ড শো। শনিবার প্রথম দিনেই দেশের নানা প্রান্তের তরুণ শিল্পীদের শিল্পকর্ম দেখতে ভিড় দর্শকদের। ডেফিনেটলি প্রদর্শনী তো খুবই ভালো, এরকম একটা স্কোপ যে কলকাতায় ফার্স্ট টাইম আর্টিস্টরা পাচ্ছে। কাজগুলো ডেফিনেটলি ওনারা যেভাবে চুজ করেছেন, যেমন বলছেন, প্রত্যেকটাই ভালো কাজ, কাজের ব্যাপারে কোনো কোয়েশ্চেন নেই। প্রত্যেকের নিজস্ব ডাইমেনশন আছে, নিজস্ব স্পেসিফিক্স রয়েছে, ভালো লাগছে, ওভারঅল ভালো কাজ। जब भी कोई एक आर्टिस्ट आर्ट वर्क करता है, आई थिंक जो पहली जो खुशी मिलती है, जैसे आपको कभी एक जो रॉ टेस्ट रहता है वो तभी मिल जाता है। बाद में जब हम लोग काम करते हैं, स्टूडियो के बाहर जाता है, गैलरी में जाता है, तो वो ऑडियंस के लिए है, तो वहाँ पे एक अलग सा रिसेप्शन मिलता है। मैं यही कहूँगा कि बेहद खुशी होती है, और जब काम की तारीफ होती है तो और भी खुशी होती है। শনিবার দুপুরে রামদুলারি পার্কে হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। দর্শকদের সুরেলা সফরে নিয়ে যান অনুপম রায়, পাঠ করেন জয়তী চক্রবর্তী। শুক্রবার সন্ধ্যায় সীমা অ্যাওয়ার্ডস শো এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বীকৃতি পায় 13 জন শিল্পীর শিল্পকর্ম। 159 জন শিল্পীর শিল্পকর্ম থেকে 9টি সেরা শিল্পকর্মকে বেছে নেন জুরি সদস্যরা। ডিরেক্টরস চয়েস বিভাগে পুরস্কার পান আরও 4 শিল্পী। সীমার আহ্বানে 2000 শিল্পকর্ম পাঠান দেশের নানা প্রান্তের শিল্পীরা। সেগুলি থেকেই প্রাথমিক পর্যায়ে 159টি শিল্পকর্ম বেছে নেন বিচারকরা। সেই সব শিল্পকর্মগুলি নিয়েই শুরু হলো প্রদর্শনী। সীমা অ্যাওয়ার্ড শোর প্রদর্শনী আজ শুরু হলো রামদুলারি পার্কে। একই সঙ্গে চলবে সীমা গ্যালারিতে, স্টুডিও 21 এবং একাডেমি অফ ফাইন আর্টসে। ফুলের পাপড়ি ছড়িয়ে শিল্পীরা শুরু করলেন এই অ্যাওয়ার্ড শোয়ের এক্সিবিশন, যা চলবে 12ই এপ্রিল পর্যন্ত। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।